আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানাও, আর কলম আর কালি দেয়া যদি লিখতে শুরু করে দাও, লিখতে 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 তোমার কলম ক্ষয়ে যাবে, কালিগুলা শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এতটুকুন কথার ওজন আপনি নিতে পারবেন না 100 বছর হায়াতে। কি কথাটা না আমার আল্লাহ, কি অসাধারণ কথা বললেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, সব গাছপালা কেটে কলম বানাও, বাঁশঝাড় গাছ পালা যা আছে সবগুলা কেটে কেটে কলম বানাও। এখানে কলম আকলাম বলা হয়েছে, অসংখ্য কলম হবে, কারণ একটা বাঁশ কাটলেই তো অনেকগুলা কলম হয়ে যায়। আর আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব গাছপালা কেটে কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলাকে কালি বানায়া লিখতে শুরু করে দাও। লিখতে 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 তোমার কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। পৃথিবীর কোনো তাফসিরবিদ এই কথা বলার সাহস পায় নাই যে আমি যেটা লিখছি এটা সর্বোত্তম তাফসির। সবাই বলেছেন আমি সংক্ষেপে লিখে গেলাম। এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, কোরআনের জ্ঞান কখনো শেষ হবে না। বিশ্বনবীকে আল্লাহ বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব, আপনাকে আমি একটা জ্ঞানের চিরে জ্বালায়া দিছি পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত লোকেরা আপনার কাছ থেকে জ্ঞান নিতে থাকবে, কিন্তু আপনার জ্ঞান এতটুকুন কমে যাবে না। সেই কোরআনুল কারীমের 4 নম্বর সূরা হলো সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসা অনেক কথা বলেছেন, আমি শানে নজুবল বলবো না, ডাইরেক্ট আলোচনায় যেতে যাই। যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই সূরাটি মদিনায় নাজেল হয়েছে। কোথায় নাজেল হয়েছে? মদিনায়। ফৌজদারি দ্বন্দ্ববিধি, বাপের সম্পত্তি মায়ের সম্পত্তি, বিচার আইন মোসলেকা, সম্পদের অধিকার, ছেলে মেয়ের অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, এতিমের অধিকার, সমাজের লোকদের অধিকার, সকল অধিকারের কথা এই সূরাতে বলেছেন কে? তা আপনি চিন্তা করেন, আমি তো সবগুলো বলতে পারবো না, আমি কয়েকটা বলবো। প্রথম দিকে খেয়াল করেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ এখানে মোমেনদেরকে ডাকে নাই, মুসলিমদেরকে ডাকে নাই, টুপিওয়ালাদেরকে ডাকেন নাই, দাড়িওয়ালাদেরকে ডাকেন নাই, পাঞ্জাবিওয়ালাদেরকে ডাকে নাই, মাদ্রাসার হুজুরদেরকে ডাকে নাই, খতিবদেরকে ডাকে নাই। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মানুষকেও ডাকে নাই, সৌদি আরবের মানুষকে ডাকে নাই। সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ আছে সমস্ত মানুষকে ডাক দিয়েছেন কে? আমাদের বাংলাদেশে কিছু হুজুর আছে, না বুঝে একটা কথা বলে, কয় মুসলমানের নবী, মুসলমানের কোরআন, মুসলমানের আল্লাহ। এই কথাগুলা ভুল, এই কথাগুলার কোনো ভিত্তি নাই, দলিল নাই। আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য? এই কোরআনটা কি শুধু মুসলমানের জন্য না পৃথিবীর মানুষের জন্য? আমার নবী কি শুধু মুসলমানের নবী না সব জাতির নবী? এটা আপনাকে ব্রেনে ঢুকাইতে হবে। আল্লাহ পাক এখানে ডাক দিছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। মানুষ বললে ইহুদিদেরকে বোঝায়, খ্রিস্টানদেরকে বোঝায়,
মুসলিমদেরকে বুঝায়, মাজ্জাসীদেরকে বুঝায়, আস্তিক বুঝায়, নাস্তিক বুঝায়, পৃথিবীতে যত নারী পুরুষ আছে সকলকে বুঝায়। ডাক দিছে কে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে। তাইলে বোঝা গেল মানুষ মুসলমান হোক আর অমুসলমান হোক, আল্লাহকে ভয় করার দরকার আছে না? না। আপনি তো ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। আল্লাহ পাক বলছেন ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমার প্রতিপালককে। আমাদেরকে খাওয়ায় কে? খ্রিস্টানদেরকে খাওয়ায় কে? ইহুদিদেরকে খাওয়ায় কে? তো ভয়ের কথা বলতেছেন কে? আল্লাহ। কিন্তু এই জায়গায় বলে নাই যে ও দুনিয়ার মুমিনরা আল্লাহকে ভয় করো, এই জায়গায় বলতেছে ও দুনিয়ার সমস্ত মানব জাতি আল্লাহকে ভয় করো। এই আয়াতের দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রতিপালক একজন একজন একজন, তিনার নাম আল্লাহ। রব কয়জন? এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে একজন থেকে। এই একজনটা হলো আদম আলাইহিস সালাম। ওয়াখলাকা মিনহা যাওজাহা, সেই আল্লাহ পাক আবার ওই একজন থেকে তার বিবিরে বানাইছে প্রথম। কথা কি বুঝতেছেন? তাহলে আদমকে বানাইছে প্রথম, এরপরে আদম থেকে কাকে বানাইছে? বিবি বানাইছে। বলেন কি বানাইছে? আমার কলেজার ভাইয়ারা কথাগুলি মনোযোগ দিবেন, আমি কিন্তু লম্বা কথা বলবো না, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যেই প্রতিপালক প্রথমে একজন বানাইছে, অর্থাৎ তোমাদের আব্বা আদমকে বানাইছে, এরপরে আল্লাহ বললেন সেখান থেকে তার বিবিরে বানাইছে, বিবির নাম হাওয়া আলাইহিস সালাম। এরপরে আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে নারী পুরুষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ ছড়িয়ে দিয়েছেন কে? আদমকে আল্লাহ প্রথমে জান্নাতে বানাইছে একা, পুরুষ। কথার মধ্যে লজ্জা পায় না, কোরআন বুঝাচ্ছি আমি। তিনি একজন পুরুষ। তিনি কি? তিনি একজন পুরুষ। নাক আছে না নাই? চোখ আছে না নাই? হাত আছে না নাই? লজ্জা পাওয়ার বিষয় নয়। তিনি যে পুরুষ সেই চিহ্নগুলা তার শরীরে আছে না না? তাহলে পুরুষ আগে বানাইছে। কি বানাইছে আগে? তিনি আমাদের আদি পিতা আবুল বাশার। বানিয়ে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। হাজার হাজার কোটি বছর রাখেন নাই, অল্প কয়েকদিন রাখলেন। রাখার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘুম পাড়াইছে। ঘুমের ভিতরে তিনি এমন ঘুম, খবর নাই। ঘুমের ভিতরে অপারেশন হয়ে গেছে, অ্যানেস্থেসিয়া লাগে নাই। পৃথিবীর ডাক্তাররা অ্যানেস্থেসিয়া ছাড়া আপনাকে অপারেশন করলে আপনি চিল্লাবেন, কিন্তু আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে একটা অপারেশন করলেন। সেই অপারেশনের ভিতরে আল্লাহ তাকে এমন ঘুম পাড়ায় দিছে, তার পাজর থেকে একটা হাড় নিয়া, কি নিয়া? হাড় নিয়া আল্লাহ রব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এটাই বলা হয়েছে অখলাকা মিনহা যাওজাহা, তিনি তার স্ত্রীকে সেখানে বানাইছে। বানায়া সামনে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম এর আগে জীবনে কোনোদিন নারী দেখে নাই, এর আগে জীবনে কোনোদিন নিজের ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তাও করেন নাই। এবার যখন তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছে, চোখ খোলার সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালামকে দেখলেন। কাকে দেখছে? এই দেখাটার মধ্যে এত আকর্ষণ ছিল আমার কলিজার ভাইয়েরা, এত আকর্ষণ ছিল। আকর্ষণটা সৃষ্টি করছে কে? আরো জোরে বলতে হবে, এমন আকর্ষণ। কারণ কি? কারণ লিঙ্গটাই বিপরীত লিঙ্গ। বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকৃষ্ট হবে, এটা আল্লাহর আইন। আর নিজের লিঙ্গের অর্থাৎ স্বলিঙ্গের দিকে আকৃষ্ট হবে, এটা হলো নিকৃষ্ট শয়তানের কাজ। আমার এই পৃথিবীতে স্বলিঙ্গের দিকে, স্বজাতির দিকে আকৃষ্ট হয়। এই স্বজাতির দিকে আকৃষ্ট হওয়ার মতো মানুষ নামের অমানুষ জানোয়ার পৃথিবীতে আছে না? না। আকৃষ্ট করছে কে? আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে সর্বপ্রথম 3টা প্রশ্ন করছে। কয়টা?
প্রথম প্রশ্নটাই করছে, আপনি কে? জীবনে তো এর আগে আপনারে দেখি নেই। মা হাওয়া আলাইহিস সালাম একটা মুচকি হাসি দিয়ে বললে, আমার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্ন, আমাকে তো আমার রব আল্লাহ বানাইছে, আপনারে বানাইলো কে? এবার হাসি দিয়ে বললেন, আপনাকে বানাইছে যে আল্লাহ, আমাকেও বানিয়েছেন সে আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, আমাকে বানাইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমাকে বানাইছে জমিনের খলিফা করে, প্রতিনিধি করে। আমি আমার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য তৈরি হয়েছি, আল্লাহর জমিন চাষাবাদ করার জন্য আমি তৈরি হয়েছি। কিন্তু আপনাকে বানানো হয়েছে কেন? হযরতে হাওয়া আলাইহিস সালাম মুচকি হাসি দিয়ে বললেন, আপনাকে বানাইছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আর আমি হাওয়াকে তৈরি করেছে আপনাকে শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ো মিয়া। কথাগুলা কার? কথাগুলা কার? আপনাদের বুড়িচঙ্গে একটা লোক রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইছে, রোদ্রে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, মেজাজটাও ভালো না। সারাটা দিন চালায়া বিকেলবেলা বাড়িতে গেছে, বাড়িতে যে গোসল করার পরে পরিচ্ছন্নতা হইয়া অথবা হাত মুখ ধুইয়া যখন স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর সাথে যখন তার মেলামেশা হয়েছে, সারাদিনের ক্লান্তি তার ভুলে গেছে, একটা কথাও মনে নাই। সারাদিন যে রিক্সাটা চালাইছে, গাম ঝরছে, সব ভুলে গেছে 3 মিনিটের শান্তির কাছে। এই 3 মিনিটের শান্তি স্ত্রীর কাছে যিনি তৈরি করেছেন, তার নাম রব। কি কারিগর, কি ধরনের কারিগর তিনি! আল্লাহ বলছেন, হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও? ভুল পাওয়া যায় নাকি? কথা কিন্তু এমনি এমনি বলতেছি না, কথাগুলো মনে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন এক জাতের সেক্স বানায়া পৃথিবীতে আমাদেরকে জানোয়ারের মতো পাঠায় নাই, আগেই সেপারেট করে দিছে, এটা নারী, এটা পুরুষ। কথাকার? এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নিজেই বলছেন, বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, এই 2 জন থেকে সারা পৃথিবীতে আমি অসংখ্য মানুষ ছড়ায় দিছি। তাইলে বোঝা গেল, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, চাইনিজ বলেন, বার্মিজ বলেন, নাইজেরিয়ার লোক বলেন, আফ্রিকান বলেন, এশিয়ান বলেন, সমস্ত মানুষের গোড়া কিন্তু একটা। সব মানুষ আসছে 2 জন থেকে, একজন হাওয়া, একজন আদম। হযরতে হাওয়া আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন, তাফসিরে তাবারিতে আসছে, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলেন, সারা পৃথিবীর সমগ্র নারী জাতির সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আমার মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান হবে না। সুবহানাল্লাহ। কে তৈরি করেছেন? আল্লাহ বলছেন, বাসসা মিনহুমা রিজাল, নারী আর পুরুষ থেকে আমি সরাইছি। তবে মজার ব্যাপার হলো, এই 2 জন জান্নাতে যতদিন ছিল, একটা বাচ্চাও জন্ম দিতে পারে নাই। পারছে নাকি? বাচ্চা জন্ম দিতে কোথায় যাওয়া লাগে? জমিনে। কথা কি বুঝতেছে? আল্লাহ কিন্তু বলছে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি তোমার বউ লইয়া জান্নাতে থাকো। জান্নাত ছোট না বড়? কি মজার কথা আল্লাহ বললেন, তুমি তোমার বউ নিয়া থাকো, তুমি তোমার বউ নিয়া ঘুমাও, তুমি তোমার বউ নিয়া গোসল করো, তুমি তোমার বউ নিয়া খেলাধুলা করো, তুমি তোমার বউ নিয়া ঘোরাফেরা করো, তুমি তোমার বউ নিয়া যা ইচ্ছা তা খাও। তাইলে এই অর্ডারটা কার? আরো জোরে বলেন, কার? আর বিয়া করার পরে নিজের বউটা ভালো লাগে না, অন্য নারীর দিকে বারবার নজর দেয়, এমন মানুষ আমাদের বাংলাদেশে একজনও না। খাইতে কইল বউ নিয়া, ঘুমাইতে কইল বউ নিয়া, গোসল করতে কইল বউ নিয়া, হেতে ঘুরে বান্ধবী নিয়া। হ্যাঁ, বউ যদি বান্ধবী বানাতে পারো, আমার এখানে কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা এক জায়গায়। বউ হয় বিয়ে করার পরে, আর বিবিদেরকে বলা হয় বেগম। কি বলে? বেগম শব্দের অর্থ হলো যেখানে কোনো ভয় নাই, যেখানে কোনো হারায় যাওয়ার সম্ভাবনা নাই, যেখান থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা নাই। আর বান্ধবীরা
জনমের মতো সেকা দিয়া লাইফটারে ধ্বংস করে দিয়া ভাগ্যা যায় এমন হাজার হাজার কোটি কোটি বান্ধবী দুনিয়াতে আছে না? না, কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন, এবার খেয়াল করেন, আল্লাহ বলতেছে আন্তা ওয়াজাউজুকাল জান্নাহ, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে একসাথে থাকবা। তাহলে আপনারা যারা আজকে আমার মাহফিলে আছেন, খাওয়া হবে বিবির সাথে, গোমো হবে বিবির সাথে, গোসল হবে বিবির সাথে, সংসার হবে বিবির সাথে। যদি আপনি বিবির সাথে সব কিছু করেন, ভবিষ্যতে আপনার ঘরে ফুটফুটে সুন্দর ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে না? না, এটা কে দিবে? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল কিন্তু বাচ্চা নাই। দুনিয়াতে আসার পরে যখন তাদের দুইজনের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার 1 বছর পরে একসাথে দুইজন, সুবহানাল্লাহ, বাইজে কই না কি একসাথে কয়জন? তার 1 বছর পরে আরো দুইজন, সুবহানাল্লাহ আসে না? তার 1 বছর পরে আরো দুইজন। খেলাটা কে খেলাইছে? স্বামী স্ত্রী একসাথে থাকবে, বাচ্চা হবে। ওইদিকে পরে যাব, এই কথাটা আল্লাহ আমাকে আপনাকে শুধু বলে নাই, পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি নারীও সরাইছি, পুরুষও সরাইছি। কথা কি বুঝতেছেন? নারী সরাইছে কে? পুরুষ সরাইছে কে? তাহলে বোঝা গেল, পুরুষে পুরুষে বিয়ে করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠায় নাই। শরীফ শরীফা হওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠায় নাই। শরীফ আর শরীফাকে আলাদা করে সৃষ্টির প্রথম থেকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? চিল্লে বলো, কে পাঠিয়েছেন? শরীফকে যারা শরীফা বানায়, এটা গাঁজাখোর লেখক, এই লেখকের লেখা আমি মানি না। আমার কলিজার ভাইরা, নারী বানাইছে কে? পুরুষ বানাইছে কে? এবার কোরআনুল কারীমের আরেকটা আয়াতের দিকে নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কি আমার রব, কত বড় কারিগর! আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে বানিয়েছি পুরুষ এবং নারী করে, কালো এবং সাদা করে, খাটো এবং লম্বা করে, জাতিকে আলাদা আলাদা করে দিছি। কেন করেছি শোনো, লিতা আরাফু, যাতে এক জাতি আরেক জাতিকে তোমরা দেখলেই চিনতে পারো। আপনারা বলেন, পৃথিবীতে আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা দেশের মানুষগুলার সাইজ আলাদা, কালার আলাদা, দেখলেই বোঝা যায় এটা কোন দেশের নাগরিক। এই ডিজাইনের কারিগরের নাম কি? আমি একবার হেরাম শরীফে তাওয়াফ করতেছিলাম, মাকাম ইব্রাহিমের পাশে একজনের সাথে ধাক্কা খাইছি। এই ঘটনাটা 2005 সালে, আমি তখন আরো বুড়া টুরা ছিলাম। কত সাল? 2005-এর ঘটনা। আল্লাহর নামে কসম করে বলি, যখন ধাক্কাটা খাইছি মনে করছিলাম কোনো পিলারের সাথে বোধহয় ধাক্কা খাইছি। আমি কিন্তু খুব খাটো মানুষ না, কিন্তু ধাক্কা খাইয়া উপরের দিকে তাকায়া দেখি আমার মাথা ওই বেড়ার নাবির বরাবর। তার মানে এই বেড়া আমার চাইতে আরো 5 ফিট ছোট। কথা কর না কেন? আমি হাসি দিয়া বললাম, হায় রে ফ্রম করতে গাইছ? এবার সে হাসি দিয়া বললে, নাইজেরিয়া। কথা বুঝেন না? কোন দেশ? লম্বা কম না বেশি? এত সুন্দর। এবার বুঝেন, আল্লাহ যে বলছে লিতা আরাফু, আমি তো জাতি বাক করছি চিনার জন্য। এবার নাইজেরিয়ার কোনো ব্যক্তি যদি বাংলাদেশের এয়ারপোর্টে নাইমা বাংলাদেশের নকল পাসপোর্ট যদি ইমিগ্রেশনে দিয়ে বলে আমি বাংলাদেশের নাগরিক,
বাংলাদেশের পুলিশ একবার মাথা থেকে পা পর্যন্ত বারবার তাকাইব, এবার কব বেটা সাইজে মিলে না, কালারে মিলে না, বাঙালি হইলি কেমনে? কথা ঠিক কিনা? আবার বাংলাদেশের কোন যুবক যদি জাপানে যায় নামে, কোন দেশ, জাপানে নামিয়া যদি বলে আমি জাপানের নাগরিক, কপালে মায়ের আছে না নাই? জাপানিরা কইব নাক মিলে না, চেহারা মিলে না, কপাল মিলে না, কালার মিলে না, তুই জাপানি হইলি কেমনে? আমার আল্লাহ যে কত বড় কারিগর, কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকলে আল্লাহর সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না। সে আল্লাহ পাক বলছেন আমি যে আলাদা আলাদা ডিজাইন করলাম, লিতাআরাফু, শুধুমাত্র এক জাতি আরেক জাতিকে চিনার জন্য আলাদা আলাদা ডিজাইন করেছেন কে? সুবহানাল্লাহ বড় মিয়া। নারী পুরুষ আলাদা করে বানাইছে কে? কি মজার কথা, আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যখন তোমরা স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে আমি আল্লাহর নামে অধিকার আদায় করে, কার নামে? আর আস্তে কোন কার নামে? বাসর ঘরের রাত, কোন রাত? যারা বিয়ে করছো না বাসর ঘরের মজা বুঝবা না। বাসর ঘরের রাত মানে জান্নাতের রাত তাদের জন্য যারা বিয়ের আগে জিনা করে নাই। কিন্তু বিয়ের আগেই যারা জিনায় লিপ্ত হয়েছে, বাসর ঘর তাদের জন্য 1.5 পয়সার দাম নাই। কথা বুঝাইতে পারি নাই? বাসর ঘর এটা জান্নাতি পরিবেশ। আমি বলি নাই, আল্লাহ বলতেছেন তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই তাসাআলুনার ব্যাখ্যায় বলা হয়েছে বাসর ঘরে যখন নারী পুরুষ একসাথে হয়, সারা জীবন কোনোদিন ওই মহিলাটা কোনো পুরুষের গায়ে হাত দেয় নাই, ওই পুরুষটাও কোনো মহিলার গায়ে হাত দেয় নাই। বাসর ঘরে গেছে, যাওয়ার পরে দুইজনের কলিজার ভিতরে অজানা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই দুইজনের ভিতরে সেকেন্ডের মধ্যে অজানা ভালোবাসা তৈরি করে দেয় কে? চিন্তা করেন তো, যেই মেয়েটাকে এর আগে কোনোদিন দেখেন নাই, দেখলেও শুধু বিয়ের নিয়তে দেখছেন, যেই মাত্র বাসর ঘরে আসছে মিষ্টি লইয়া আপনার জন্য খেজুর নিয়া, মধু নিয়া, পানি নিয়া, আপনাকে যখন সে সালাম দিছে, এক সালামে সে আপনার আপন হয়ে গেছে। এত আপন হইছে, এত আপন হইছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই পোশাকটা যেমন আমার গায়ের সাথে জড়ায় আছে, আমার স্ত্রী শুধুমাত্র আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কবুল বলার কারণে আমার সাথে এইভাবে অঙ্গা অঙ্গিভাবে আমাকে জড়ায় দিছেন। তার নাম কি? আল্লাহ বলছেন তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই তাসাআলুনার ব্যাখ্যা আসছে তোমরা একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা আদায় করো, কাজ আদায় করো, সব কিছু আদায় করো। কার দোহাই দিয়া? আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে নাই, আপনি ঘরে যায় এখন তুমি কিন্তু আমার বউ, আমার জন্য রান্না করতে হবে। আপনি জীবনে কোনোদিন সাবান দেন না, কাপড় দেন না, আপনার স্ত্রী আপনাকে খোঁটা দেয়, আমি কিন্তু তোমার স্ত্রী, আমাকে কেন দিবা না? এই যে কেন দিবা না, কেন করবা না, আল্লাহ কোরআনে বলছেন তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আমি আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা আদায় করো। এটাই হলো আমার সৃষ্টি। সৃষ্টিটা কার? আবার খেয়াল করেন, আপনি কিন্তু তার কাছ থেকে অধিকার আদায় করছেন আল্লাহর দোহাই দিয়া। অজানা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিছে। বেশি দিন লাগে নাই, 1 বছর যাইতে না যাতেই আপনার ঘরের ভিতরে ভালোবাসার একটা ফসল, আপনার হৃদয় রিংনানো ভালোবাসার ফসল, সন্তান আপনার ঘরে আছে না? না, যতদিন সন্তান হয় নাই আপনি আপনার স্ত্রীকে এককভাবে ভালোবাসছেন, যেই মাত্র সন্তান চলে আসছে ভালোবাসা বাঘ হইছে ঠিক, কিন্তু কমে নাই, সন্তানের জন্য আরো বেশি ভালোবাসা। এখন এই ভালোবাসাটা তৈরি করে দিলেন কে? এই কথাটাই আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমার কলিজার ভাইরা, তাইলে বোঝা গেল পৃথিবী টিকায় রাখতে হলে, বনি আদম যদি বাড়তে হয়, ছেলে মেয়ে তৈরি করতে হলে একজন জাতে জাতে বিয়া করলে হবে না, একজন পুরুষ আর একজন নারীর সাথে বিয়া করার দরকার আছে না? না, এখন আমাদেরকে গল্প পড়ায় শরীফ শরীফা,
আগে গল্পটার মাহাত্ম্যটা বুঝলেন। শরীফ শরীফার গল্প হলো, শরীফ কিন্তু ছেলে, ছোট্টবেলা তার খালি মন চায় মায়াগর লগে খেলতো, ফুতুল বানাইতো, তার মন চায় লিপস্টিক লাগাইতো, তার মনে চায় আলতা দিত, সোনো দিত। আমি ওই গল্পের ব্যাখ্যা দেওয়ার আগে এই কথাটাই বলবো, শরীফ শরীফার গল্পটা যে লেখছে, সে যে গল্প লেখার আগে গাঁজা খাইছে, আমি মোল্লা নাজিমের কোনো সন্দেহ না। লেখক দুই প্রকার। লেখক কয় প্রকার? একটা হলো স্ক্রু ডিলাওয়ালা লেখক, আরেকটা হলো গল্প লেখে গল্পের কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। এমন গল্প আছে না নাই? যেমন আপনারা ছোটবেলা আমরা একটা গল্প পড়ছিলাম, অকৃতজ্ঞ সিংহ। সিংহের গল্প পড়ছেন তো? খাঁচার ভিতরে সিংহ বন্দি, পথিক যাচ্ছে সামনে দিয়া, পড়ছেন না? এবার সিংহ কি বলতেছে? পথিক বন্ধু, দোস্ত আমার খাঁচার, হ্যাঁ একটু খুললা দাও। পথিক সহজ সরল কয়, কেন? আমার উপকারটা করো, একটু খুললা দাও। এবার খুললা দিছে, সিংহ বাইর হইয়া সালাম দিছে না হালুম দিছে? এবার কা হালুম তোরে খাম। পথিক কয়, এটা কেমন কথা? আমি তো উপকার করলাম, এটা উপকারের অপকারের শাস্তি কেন হবে? সিংহ মানে না, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, এত কিছু বুঝি না, তোমারে খেতে চাই। দুইজনের মধ্যে কথায় কাটাকাটি চলতেছে। এই অবস্থায় শিয়াল মামা হাজির। কি মামা? শিয়াল মামা এসে বলতেছে, তোমাদের কি সমস্যা? এবার পথিক বলতেছে, ও সিংহটা খাঁচার ভিতরে বন্দি ছিল, সিটকারিটা লাগানো ছিল, আমাকে বলছে খুলে দেওয়ার জন্য, আমি খুলে দিছি, এখন আমারে খাইতে চায়। শিয়াল মাথা নাইরা মনে মনে কয়, উপকার করলে এমন বাস খাওয়াই? বিশ্বাস না হইলে আপনি কারোর টাকা হাওলাত দিয়া দেখেন। কথা কন না কেন মিয়া সাহেব? যত বড় ফেরেশতা জাতের মানুষ হোক, টাকা হাওলাত দিলে বোঝা যায় উনি কদ্দুর ফেরেশতা। আমার কলেজার ভাইয়ারাম, কি গল্প দেখেন। এবার শিয়াল বলতেছে, ও বুঝতে পারছি, পথিক ছিল খাঁচার ভিতরে, সিংহ ছিল বাইরে। সিংহ এখান রাগ করছে কি করে নাই? আরে বেকুব, আমি আসিলাম খাঁচার ভিতরে, পথিক ছিল বাইরে। শিয়াল রে কোনো রকমে বুঝাইতে না পারে। এবার সিংহ কয়, চল তোরে নিয়ে ফ্যাক্টরি গেলে বুঝাই। কি গল্প আপনি দেখেন, হাসতেছেন, কি গল্প? গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই? চলো তোমারে নেয়া প্র্যাকটিক্যালে শিখাই দেব, বাস্তবে দেখাবো। এখানে যায় কয়, এই যে খাঁচাটা দেখতাছ, এটার ভিতরে আমি আসিলাম, পথিকে দিয়া যাচ্ছিল, এবার আমি তারে বলছি খাঁচাটা খুলে দেওয়ার জন্য। এবার শিয়াল হাসি দেখো, ও বুঝছি আপনি বাইরে দিয়া যাচ্ছিলে আর পথিক ভিতরে বন্দি আছিল। এটা বলার সাথে সাথে সিংহ কয়, তোর মতো গাদা তো দুনিয়াতে দেখি নাই, আচ্ছা তোরে ভালো করে বুঝাই। এটা বইলে লাভ দিয়া খাঁচার ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে? কাঁচার ঢুকা কয়ে দেখ, এইভাবে আমি ভিতরে আসিলাম। এবার কয়, সিটকানিটা কেমন ছিল? এবার কয়, তুই লাগায় লাগায় দেখা। এবার পথিক যখন লাগাইছে, শিয়াল এখন কি কয়? কথা বুঝেন নাই? এই গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই? কি কবিতা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই? আর কবিতা, হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটি খাড়াসি। কি শিখছেন? কথা কন না কেন? কি শিখছেন? আচ্ছা আপনারা বলেন তো, যেই জিনিসের শিং থাকে, এই জিনিস কি ডিম পারে না বাচ্চা দেয়? আস্তে কইছে, ডিম পারে না বাচ্চা দেয়। তাহলে বোঝা গেল, যেই কবি শিংওয়ালা জিনিসের ডিম পাড়ায়, ওই কবি যে লেখার আগে কবিতাটা গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলতেছে, আমি মানুষ বানাইছি, পুরুষ বানাইছি, মহিলা বানাইছি, আলাদা আলাদা, একটার সাথে আরেকটার মিলন হলে বাচ্চা হবে, মানুষ পৃথিবীতে বাড়বে। এখন যারা শরীফরে শরীফা বানায়, তারা যে গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ নাই। এই গল্প আমাকে বিশ্বাস করারও দরকার নাই। আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ।
জ্ঞান দিছে কে? কমন সেন্স দিছে কে? আমার কলিজার ভাইয়েরা, এই পৃথিবীতে একটা জাতি ছিল কাউমে লুত। কাউমে লুত, এই কাউমে লুতকে আল্লাহ রব্বুল আলামিন জনমের মতো এমন শাস্তি দিছেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছেন। কবি বলছেন কারদে কাউমে লুতে রাজে রুজবর, কারদে কাউমে লুতে রাজে রুজবর। জিব্রাইল আমিন এসে জমিনকে উল্টায় দিবে। কাউমে লুতদের অপরাধ ছিল তারা পুরুষ হইয়া পুরুষকে বিয়ে করত, নারী হইয়া নারীকে বিয়ে করত। এমন জাতি পৃথিবীতে আজও আছে না? না, আল্লাহর কসম করে বলে জীবনের প্রথম যেদিন কাউমে লুতের হাদিসগুলা পড়ছিলাম, তাফসির পড়ছিলাম, বুঝে আসে নাই, বুঝতে পারি নাই পুরুষ হইয়া পুরুষের বিয়া করে এমন কুরুচি মানুষেরা হয় কেমনে। কিন্তু পরবর্তীতে পড়তে 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 বুঝে আসছে এমন নোংরা মানুষ, নোংরা প্রকৃতির মানুষ, এমন নোংরা ব্রেনের মানুষ, এমন বিকৃত মস্তিষ্কের মানুষ আজও পৃথিবীতে আছে না? না, আমার আল্লাহ যে কত জ্ঞান মানুষকে দিয়েছেন, সে আল্লাহ পাক এরপরে বলতেছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। জিবরাইল আমিন এসে আল্লাহ বললেন জমিনটাকে উল্টায়া দাও, জমিনকে উল্টায়া দাও। জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ এই জমিনে তো কিছু ভালো মানুষ আছে, তো ভালো মানুষগুলাকে বের করে দিব নাকি? আল্লাহ তখন কি বললেন? আল্লাহ বললেন না, বের করার দরকার নাই। যেই সমাজে ভালো মানুষ থাকার পরে খারাপ মানুষের খারাপি থেকে বাধা দেয় না, প্রতিবাদ করে না, এমন ভালো মানুষ আমার দরকার নাই, তাদেরকে শুদ্ধা উল্টায়া দাও। জিব্রাইল আমিন তার হাত এভাবে জমিনে ঢুকায় দিয়া এইভাবে করে উঠাইয়া এভাবে উল্টাইছে। আল্লাহ কোরআনে বলেছেন এইবার বাহিরের জনপদের লোকেরা সেখানে যায় দেখে গ্রাম নাই, গাঁও নাই, মানুষের বসতি আছে তার কোনো চিহ্ন নাই। সেই জায়গাটাকে পৃথিবীর বিজ্ঞানীরা নাম দিছে ডেড সি। কথা কন না কেন যুবকেরা? কি নাম দিছে? ডেড সি বলা হয়েছে এটাকে, মরা সমুদ্র। ওই সমুদ্রের পানিতে আপনি মানুষ পানিতে নামলে ডুবে যায়, আর ওই সমুদ্রে নামলে আপনি বেঁচে থাকতে পারবেন, আপনি ডুববেন না। এটা আল্লাহর গজব আর আযাবের একটা উপমা আল্লাহ পেশ করে রাখছেন আমাদের জন্য। বাহিরের কাউমের লোকেরা সেখানে যে সাক্ষী হইছে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে গজব দিয়া ধ্বংস করে দিয়েছেন, এখানে জনবসতি ছিল তার কোনো চিহ্ন আল্লাহ রাখেন নাই। এই ক্ষমতা কার? চিল্লায় বলেন এই ক্ষমতা কার? আমার কলেজার ভাইয়ারা, আজান হইতেছে না? আজানের জব দেন, এরপরে আমি যদ্দূর যাই পরে ইনশাল্লাহ শেষ করে দেব। চুপচাপ আজানের জব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা আমি এতক্ষণ কেমনি শোনাবো? এটা সম্ভব? এটা হতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাজিলা তুখলিফু। আমার কলিজার ভাইয়েরা, তো বলতেছিলাম নারী আর পুরুষকে আলাদা বানাইছেন কে? ওই যেই কথাটাতে ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন কোন সমাজে যখন কোনো প্রতিবাদী মানুষ থাকে না, ভালো মানুষগুলা যখন অন্যায়ের প্রতিবাদ করে না, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে না, আল্লাহ তখন ওই জনপদের উপরে আযাব, গজব, মহামারী নাযিল করে। কথা বুঝেন নাই? আমার কলেজার ভাইয়ারা, এখন আমাদের সাথে মিলান। একটা সময় ছিল মুরব্বীরা অন্যায় দেখলে দলবেন্দা প্রতিবাদ করত, এখন আর আসেনি। তাইলে অপেক্ষা করেন, আযাব আর গজব কিন্তু ডেলি ডেলি আসে না। আল্লাহ বলেন আমি ধৈর্য ধরি, কিছুদিন পর পরে আমি আযাব আর গজব দেই। আল্লাহর নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান
ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, তোমরা যখন সমাজে অন্যায় দেখো, অবিচার দেখো, প্রথমেই তোমরা হাত দ্বারা বাধা দাও। এ কথা আমার না নবী। আমার কলিজার ভাইয়েরা, আমার নবী মায়ার নবী, দয়ার নবী, রহমতের সাগর, তিনি বলতেছে হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়া যদি না হয়, যদি এটা না পারো, তোমার যদি ক্ষমতায় না কুলায়, তাহলে কি দিয়ে বাধা দাও? এটা জোরে বলবেন, কি দিয়ে বাধা দাও? জবান দিয়ে বাধা দাও। কিন্তু চাকরি হারাবার ভয়ে খতিব সাহেব মসজিদের জুমার নামাজে প্রতিদিন জুমা পড়ায়, মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ক্যাশিয়ার সাহেব আমানতের খেয়ানত করে, পর্দা করে না। উনি ভয়ে এই ওয়াজগুলো মুখেও নেয় না, না জানি চাকরিটা চলে যাবে নাকি। এমন হাজার হাজার খতিব আমার বাংলাদেশে আছে না না? আল্লাহর নবী বলতেছেন, তুমি মুখ দ্বারা বাধা দাও। মুখে বাধার অর্থ তো আপনিও বোঝেন, বলা, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, জবানে বলা। ক্যারাম বোর্ড খেলতেছে পোলা বাইনেরা, ক্যারাম বোর্ড যদি নিতান্তই ক্যারাম বোর্ডের জন্য খেলে, ছোট ছোট বাচ্চারা, আমি এ ব্যাপারে ফতুয়া দিতে আসি নাই, কিন্তু যখন ক্যারাম বোর্ড খেলা হয় 4 জনে 100 করে দিয়া যারা জিতব সে এটা নিয়ে যাবে, এটা এখন জুয়ার পর্যায়ে যায় নাই। আসতে বলেন, যায় নাই। দোকান একটা রাস্তার পাশে দিয়া, এবার দোকানের এক সাইডে ক্যারাম বোর্ড একটা সাজায় রাখছে, ক্যারাম বোর্ড ভাড়া দেওয়া হয়, আর ভাড়া নিয়া আমার যুবকেরা ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়া। এমন জুয়া আমাদের বাংলাদেশে না। আপনি যান প্রতিবাদ করতেন, পরের দিন আপনার আড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলার সম্ভাবনা আছে না নাই? শুধু তাই নয়, আপনি যখন প্রতিবাদ করবেন, আপনি ডাইনে বামে তাকায় দেখবেন ভালো ভালো মানুষগুলো মাথাটা নিচু করে চলে যাবে। আপনাকে সাপোর্ট দেওয়া তো দূরের কথা, আপনার কথার সাথে কথা মিলাবে না, সুর মিলাবে না, এমন জাতের মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আপনি জবান দিয়ে সাপোর্ট দিতে সমস্যাটা কি ছিল? আমার ভাই অন্যায় প্রতিবাদ করছে, আমি না হয় তার সাথে সাথে প্রতিবাদে অংশ নিতে পারি নাই, কিন্তু আমি যদি চিৎকার দিয়ে বলতাম আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি, আপনি যদি বলতাম আমরা সবাই আপনার সাথে আছি, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যেত কিনা? চিল্লায় বলেন, যেত কিনা? আমি জানি মসজিদের সভাপতি সব সুদে টাকা লাগায়। আমি খতিব সাহেব যদি চিল্লান দিয়ে বলতাম আপনি পেছনের কাতারে যান, আপনি সুদের ব্যবসা করেন, প্রকাশ্যে সুদ খান, সুদে টাকা লাগান, আপনি মসজিদের সভাপতি, এমন সভাপতি আমি চাই না। আপনি বারান্দায় যেয়ে বসেন আর এলাকা থেকে বের করেন কোন লোকটা আল্লাহরে ভয় পায়, সুদে টাকা লাগায় না, ওই লোকটারে দৈরাই না এখানে বসায়া দেন। এখন 90% মুসলমান যদি খতিব সাহেবের এই কথার সাথে সাপোর্ট দিয়ে দাঁড়ায় যাইতেন, আর যদি বলতেন হ্যাঁ অবশ্যই আমরা এটা চাই, কোন সুদখোরকে মসজিদের সভাপতি হিসাবে দেখতে চাই না, তাইলে এটা অন্যায়ের প্রতিবাদকে সাপোর্ট করা হতো, অন্যায় চিরতরে মিসপার হয়ে যেত। কিন্তু উল্টা সবাই মিল্লা খতিব সাহেবরে সভাপতির সাথে বেয়াদবি করছে কইয়া বের করে দেয়, এমন কমিটি আছে না না? কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া। সমাজের সবাই, খতিব সাহেব বলছে আপনি সুদের ব্যবসা করেন, আপনি সভাপতি কেন পেছনে যান? সমাজের সবাইকে আপনি সৌ দেখেন না কয় টাকা দিছেন? উনি তো হাজার হাজার টাকা দিয়ে মসজিদ টাইলস করে দিছে। কথা কন না কেন? এমন চোরবাট পান নাই? তোমার সুদের টাকা আমার মসজিদের দরকার নাই। কাবাঘরের ইতিহাস পরে দেখেন, কাবাঘর যখন সংস্কার করা হচ্ছিল, আপনারা জানেন কাবার উত্তর পাশে একটা জায়গা সাদা দেয়াল দেয়া আছে, যেটাকে বলা হয় হাতিমে কাবা। কি বলা হয়? এই হাতিমে কাবার অর্থ কিন্তু আপনি বুঝেন নাই। এটাতে মানুষেরা নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি করে, কত চেষ্টা করে। এই হাতিমে কাবা এটা স্বাভাবিক কোনো জায়গা না, এটা ছিল কাবার অংশ। সুবহানাল্লাহ বাইজিয়া, এদিকে তাকান, হাতিমে কাবা কাবার ভিতরে ছিল।
আপনি বলবেন মোল্লা ভাই বাইর হয়েছে কেমনে? কারণ কাবাঘর যখন সংস্কার করা হয়, সমাজের সবাই সিদ্ধান্ত নিছে এই কাবার ভিতরে একটা টাকাও হারাম লাগানো হবে না। এবার এমন কঠোর আইন করছে, হালাল টাকা দাও, হালাল দাও, হালাল দাও। সমাজের সবাই হালাল দিতে 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 দিয়ে এখন দেখতেছে হালাল টাকা দিয়া করার কারণে পুরাটা করা যায় না। এবার তারা সিদ্ধান্ত নিছে প্রয়োজনে এই জায়গাটা একটু ছেড়ে দিয়া এটাকে আলাদা করে দেয়াল করে রাখবো, এরপরে প্রয়োজনে একটু সাইড করে দেয়ালটা তুলে দিব, এরপরও হারাম টাকা লাগানো হবে না। আর আমার দেশে কেউ যদি ঘোষণা দেয় এই মসজিদে কত লক্ষ টাকার টাইলস লাগবে, এবার কয় 3 লাখ টাকা লাগবে, এবার কয় কোনো সমস্যা নেই আমি দিয়ে দিলাম। এবার বলেন একবারও কি জিজ্ঞাসা করার সাহস আছে টাকাটা হালাল না হারাম? কথা কি বলবো? কথা কি বলবো? কালকে সকালে আবার সমালোচনা করেন যে মোল্লা ভাই যেন আর আমাদের এলাকায় না আসতে পারে। আল্লাহ নবী বলছেন মানরা আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে হাতে বাধা দিবা। এই হাতের বাধাটা আমার জাহের ভাই দিতে পারবে, ওনার ক্ষমতা আছে। ওসি সাহেব দিতে পারবে, ওনার ক্ষমতা আছে। আমাদের আখলাক চেয়ারম্যান দিতে পারবে, ক্ষমতা আছে। কিন্তু আমার তো হাতের ক্ষমতা নাই, কিন্তু আমি খতিব হিসাবে, বক্তা হিসাবে আমার জবানের ভিতরে আল্লাহর দেয়া শক্তি আছে না না? মান সাকাতা আনিল হক, মান সাকাতা আনিল হক ফাহুয়া শয়তানু আখরাস। যে ব্যক্তি অন্যায় দেখার পরে প্রতিবাদ করে না তারা হলো বোবা শয়তান। এমন বোবা শয়তান আমাদের গ্রামে গ্রামের মসজিদে আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, বিশ্বনবী যেই মসজিদের ইমাম ছিলেন মসজিদের নামটাই মসজিদ নববী। আপনি মসজিদ নববীর ইতিহাস পড়ে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী যেই মসজিদের ইমাম সেই মসজিদের দেয়ালগুলি ছিল মাটির। কথা কন না কেন? ফ্লোরটা ছিল মাটির, সানা উপরের ছাউনি ছিল খেজুর পাতার। যখন বৃষ্টি হতো, বুখারী মুসলিমে আসছে, বিশ্ব নবী ইমামতি করেন, সেই মসজিদের দেয়ালগুলা মাটির, সেই মসজিদের সানিটা ছিল খেজুর পাতার। হযরত আবু হুরায়রা বলেন যখন আমরা এই মসজিদে বৃষ্টি হতো নামাজ পড়তাম, হারে নামাজের পরে দেখতাম আমাদের হাঁটু, আমাদের নাকের আগা, আমাদের কপালের আগাগুলায় কাদা লেগে যেত। এমন পরিবেশে বিশ্বনবী তার সাহাবাদেরকে নামাজ পড়েছেন, এরপরেও মসজিদে হারাম টাকা লাগায় নাই। আর হারাম টাকা দিয়ে 2 তলা 3 তলা করে টাইলস করার জন্য, এসি লাগাবার জন্য পাগল হয়ে যায় এমন মুসল্লি আছে না নাই? প্রতিবাদী হন, প্রতিবাদী হন, প্রতিবাদী হন। এরপরে নবীজি বলছেন যদি জবানেও প্রতিবাদ বন্ধ হয়, বললেই যদি জেল হয়, জরিমানা হয়, তাহলে কি করতে হবে? ফাবি কালবিহি, আমাদের একটা কলব আছে না না? আপনি মাইন্ড করেন না আমার কথায়, রাজনীতি খুঁজেন না। আপনি আমার হাত কন্ট্রোল করতে পারবেন হ্যান্ডকাপ লাগাইয়া, আপনি আমার জবান বন্ধ করতে পারবেন কথা না বলতে দিয়া, কিন্তু আপনি আমার হৃদয় কন্ট্রোল করতে পারবেন না। কারণ হৃদয়ের একচ্ছত্র মালিকানায় রাজধানী করেন কে? আমার হৃদয় আপনি কন্ট্রোল করতে পারবেন? এত আসতে বলেন কেন? পারবেন? আমার রাসূলের মতো এত বড় বিজ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? আমার রাসূলের মতো এত বড় মনোবিজ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? রাসূল তো বলতে পারতেন তুমি হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বাধা দাও, কিন্তু রাসূলের 3 নাম্বার অপশন রাখলেন ফাবি কালবিহি, কলব দিয়ে বাধা দাও। কলবের বাধা মানে অন্তরের ভিতরে কোটি কোটি কেজি পরিমাণ তাদের জন্য ঘৃণা জমায় রাখো। অন্তর দিয়ে এগুলোরে ঘৃণা করো। এই ঘৃণাটা হলো আদাফুল ঈমান। এরপরও বোঝা যাবে তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরও বোঝা যাবে তোমার ঈমান আছে। 20 বছর ইমাম সাহেব ইমামতি করছে, কয় বছর? হক কথা বলছে, পরোয়া করে নাই। এমন ইমামও কিন্তু বাংলাদেশে আছে। আবার একটা লোক
40 বছর ইমামতি করছে, একদিনে একটা হক কথা বলার সাহস পাই নাই, এমন লোক আছে না? না। আমার কলেজার ভাইরা আসেন সামনে চলে যাই। তাহলে আমাদেরকে বানাইছে কে? আলাদা আলাদা জাতি করছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই, আবার যাকে খুশি তাকে কিছুই দেই না। আমাদের সমাজে হিজড়া আছে না? না। হিজড়াদের ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। প্রশ্ন করা হয়েছে, আপনি বলেন তো হিজড়াদের অবস্থা কি হবে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার জবাব দিলেন। তিনি বললেন, কোনো হিজড়া বলতে কিছুই নাই। কেউ যদি ছেলেদের জন্য পেশাব করে সে ছেলে বলে গণ্য হবে, কেউ যদি মেয়েদের মতো পেশাব করে সে মেয়েদের মতো গণ্য হবে, কেউ যদি ছেলেদের মতো পোশাক পরে তার শরীরের গঠনে কোথাও যদি কোনো কিছু থাকে এরপরও সে বাপের মিরাজ থেকে ছেলে হিসাবে মিরাজ পাবে। আবার কেউ যদি মেয়ের মতো পেশাব করে বাপের সম্পত্তিতে মেয়ের মতো মেরাজ পাবে। এখন শরীফ যদি শরীফা হয় তাহলে বাপের সম্পত্তিতে তার ভাগ কমবে না বাড়বে? কমবে না? শরীফ হইলে পাইব যদ্দূর, শরীফা হইলে পাইব অর্ধেক। কথা বুঝে না বাঙালি কথা। কদ্দূর? তো লাভ হয়েছে না লস হয়েছে? অতি চালাকের কথা কনা, অতি চালাকের। আল্লাহর সাথে চালাকি করতে গেলে কপালে বিপদ আছে না? নাই। আমি পুরুষ, বলেন আমি কি? বাপের সম্পত্তিতে যদ্দূর পায়, আমার বোন 2 জন পায় এদ্দূর পায় না। এক পুরুষ বানাইছে কে? আপনার ঘরের ভিতরে 2টা বাচ্চা আছে, 2টাই 3 বছর বয়স, একটা ছেলে একটা মেয়ে। আজকে যা পরীক্ষা করবেন, একটা ছেলে আর একটা মেয়ে, 2টার বয়সে 3 বছর। খেলনা কিনবেন 2টা, একটা কিনবেন গাড়ি, একটা কিনবেন পুতুল। এবার 2টা খেলনা 2টা বাচ্চার সামনে রেখে দেন। বাচ্চা 2টা একরকম না 2 রকম? একটা পুরুষ আর একটা নারী, একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা। এখন খেলনা রাখছেন কয়টা? একটা গাড়ি আর একটা পুতুল। জানতে চাই মেয়ে বাচ্চাটা কোনটা নেবে? আপনি শিখাই দেওয়া লাগবে। গাড়ি নেবে কোন বাচ্চা? আমার কলেজার ভাইয়ারা, আমার কলেজার ভাইয়ারা, আপনি যদি ছেলে বাচ্চার সামনে পুতুল দেন, ছেলে এটা নিবে না। কিন্তু আপনি যদি ছেলে বাচ্চার সামনে একটা বন্দুক দেন, পাগলের মতো খাবলাইয়া ধরবে। কথা কন না কেন? এক চেয়ারম্যান আমার কাছে তার ছেলেরে নিয়ে গেছে, যায় কয়, মোল্লা ভাই এই ছেলে আপনার খুব ভক্ত। তা আমি কইলাম, বাবু কেমন আছো? সাথে আমার কয় ডিস 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 ডিস। আমি কইছি কেমন আছো? কয় ডিস ডিসকা ডিসকা। আমি কইলাম, বাবু তোমার নাম কি? কয় ডিসকা ডিসকা। আমি চেয়ারম্যানের কইলাম, ভাই এটা আবার কি জিনিস? নাম জিগাইলাম, কয় ডিসকা। কেমন আছে জিগাইলাম, কয় ডিসকা। কয় হুজুর বন্দুক দিয়ে খেলতে খেলতে এমন হয়েছে। ইটালি থেকে আইছে আমার এক আত্মীয়, বাচ্চা একটা লইয়া। হেতের হাতে কিন্তু মোবাইল টোবাইল নাই, হেতে শুধু এমন করে একটু খাইতে বসছি, মুরাদনগরের ঘটনা। জিজ্ঞেস করলাম, ভাইরে এই বাচ্চা এমন করে কেন? কয় হুজুর ভিডিও গেম খেলতে খেলতে প্রতিবন্ধী হয়ে গেছে। আপনাদের ঘরে খেলে না? আপনাদের ঘরে খেলে না? ওয়াজ শুনলে হবে না, কয়েকটা জিনিস কন্ট্রোল করবেন। ডিভাইস থেকে বাচ্চা আপনি দূরে সরাতে পারবেন না, কিন্তু আপনার জন্য আমার অনুরোধ থাকবে, 1 নাম্বার, আপনি বাচ্চাকে কখনো মোবাইলে ভিডিও গেম খেলতে দিবেন না। যদি দেন আপনি নিজে আপনার বাচ্চাটা নষ্ট করে দিলেন। 2 নাম্বার, আপনার বিবির অথবা আপনার নিজের মোবাইলে কখনো টিকটক রাখবেন না। যদি রাখেন বউও শেষ, আপনিও শেষ, চরিত্র হওয়ার সম্ভাবনা আছে না? না। এক কথায় টিকটক যারা বানায় তারা কিন্তু মানসিক রোগী। পৃথিবীর অনেক দেশে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশের উচ্চ আদালতে এটার ব্যাপারে একটা রিটও হয়েছে। কয়দিন পরে পরে উকি মারে, কয়দিন আগেও শুনছি এটা বন্ধ করে দিবে। আপনার কাছে জানতে চাই, এই যে টিকটকার, মানুষের চুল হয় কালো কালার, বুড়া হইলে হয় সাদা, কিন্তু যারা টিকটক করে তাদের চুল হয় টিয়া কালারের। দেখছেন না আপনারা? এডির বলে আবার ফ্যান ফলোয়ারও আছে।
তুই এই সমস্ত নোংরা জিনিস রে ফ্যান বানাস, তোর মতো রুচিহীন, তোর রুচির মধ্যে বেটা কুত্তায় ফেসাব করে দিছে বেটা। আমি নেপালে এয়ারপোর্টে নামলাম, নেপাল। তো এয়ারপোর্টে এক যুবক, তার চুল টিয়া কালার, তার বেশভূষা দেখে আমি ডরাই গেছি যে এইটা কি মানুষ নাকি। তো তার সাথে কথা জিজ্ঞেস করলাম, সে বলল আমার বাড়ি নেপাল। নেপালিরা কিন্তু হিন্দিতে কথা বলে। তা আমি জিজ্ঞেস করলাম, আমাদেরকে বলতেছে আপনাদের বাড়ির দেশ কোথায়? আমরা বললাম বাংলাদেশ। ওই যে আজকে ওয়াজ করছে রফিকুল আফসারী আমার সাথে ছিল। এখন হেতে আমারে কয় বাংলাদেশে আমার বন্ধু আছে। কি আছে? তা আমি রফিকুল আফসারে আমার গুতা দেখো, বাংলাদেশে তার বন্ধু আছে কেমনে জিগান্ত। আমি বললাম তোর বাড়ি নেপালে, বাংলাদেশে তোর বন্ধু ওই কেমনে বাংলাদেশে গেছস? কয় না। তো কেমনে হয়েছে? কয় ইন্টারনেটে গেম খেলতে খেলতে হয়েছে। কয়দিন পরে পরে দেখেন না ভিডিওতে আসে, নেটে আসে, কয় কি, কয় ইটালির মাইয়া বাংলাদেশে আয়া পড়ছে। তো পরিচয় হয়েছে কেমনে? কয় ইন্টারনেটের মাধ্যমে। এগুলি ফেতনা, এগুলা কি? আমি আবারও বলছি, আপনার স্ত্রী এবং আপনার মোবাইলের ভিতরে যেন টিকটক না থাকে, আপনার বাচ্চাটা যেন ভিডিও গেম না দেখে। হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেবেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, ইসলামী সঙ্গীত শোনার জন্য, আমার কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আপনি যে আপনার বাচ্চাটারে পাবজি খেলতে কি জি, হ্যাঁ, আরেকটা কি, ফ্রি ফায়ার, এই অনলাইন গেমের কারণে সারা পৃথিবীতে হাজার হাজার ছেলেরা ডিপ্রেশনে গিয়া আত্মহত্যা করছে। এমন ঘটনা বাংলাদেশে একটাও না। এই মোবাইলটার কোনো দোষ নাই। আমি মোল্লা নাজিম আপনাকে বলে গেলাম, এই মোবাইলটা হয় আপনাকে জান্নাতের পথ দেখাবে, নতুবা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন বন্ধু যদি মোবাইলে তোমাকে টেক্সট করে যে ভালো একটা আলেমের ওয়াজ পাইছি, ওয়াজটা খুব সুন্দর শুনে দেয়, একটা তেলাওয়াত পাইছি শোন, ভালো লাগবে, তাইলে বুঝতে হবে এটা তোমার প্রকৃত বন্ধু, সে তোমাকে হেদায়ের পথে ডাকছে। আর একটা বন্ধু যদি তোমাকে ল্যাংটা কোনো নায়িকার ছবি টেক্সট করে, বুঝতে হবে এটা বন্ধু না, এটা জাহান্নামে নেওয়ার ঠিকাদার। যুবকদেরকে বলে দিয়ে যাই, কিছু জিনিস দেখে বন্ধু বানাবা। 1 নাম্বার, যেই বন্ধু তোমাকে তার চাইতে বেশি সম্মান দেয় না, তুমি তার সাথে বন্ধুত্ব করবা না। কথা বুঝাইতে পারি নাই? যেই বন্ধু তোমাকে তার নিজের চাইতে সম্মানের জায়গায় রাখে না, এটা প্রকৃত বন্ধু না, এটা ফাজিল। 2 নাম্বার, যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলে না, এটা বন্ধু হতে পারে না। 3 নাম্বার, যেই বন্ধু তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাওয়াত দেয় না, এটা তোমার আসল বন্ধু হতে পারে না। যেই বন্ধু তোমাকে কোরআনের দাওয়াত দেয় না, এটা তোমার বন্ধু হতে পারে না। যেই বন্ধু তোমাকে আদর্শের কথা বলে না, এটা তোমার বন্ধু হতে পারে না। যেই বন্ধু তোমাকে মা বাপের নাফরমান বানায়, মা বাপের কাজ করতে কইছে, মা বাপের অর্ডার না মাইনা বন্ধুর কথা শোনা লাগে, এই বন্ধু তোমার বন্ধু হতে পারে না। যেই বন্ধুর কাছে দামি মোটরসাইকেল আছে, দামি ফোন আছে, সে এইটা দিয়া মাঝে মধ্যে তোমাকে অশ্লীল ব্লু ফিল্ম দেখায়, ল্যাংটা ছবি দেখায়, এটা তোমার বন্ধু হতে পারে না। বরং আসল বন্ধু ফজরের নামাজে ফোন দিয়া বলবে, জামাতের আর 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি জাগ্রত হ, জামাতে নামাজ পড়, এটাই হলো আসল বন্ধু। যেই বন্ধু তোর সাথে বন্ধুত্ব করার পরে তোমার বাড়িতে যাইয়া তোমার বোনের দিকে নজর দেয়, এটা তোমার কথা কন না কেন, এটা তোমার। আর বন্ধু হইয়া বন্ধুর বউ লইয়া ভাগ্যা যায়, এমন বন্ধু বাংলাদেশে না। বন্ধু যখন অফিসে চলে যায়, এবার বন্ধু বিবির কাছে ডিউটি করতে আসে, এমন কুবন্ধু আছে না? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কে ছিলেন? হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিবারের লোক ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার প্রশাসনিক সেনাপ্রধান, আব্দুল মুত্তালিবের সেনাপ্রধান ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। সেই লোকের ছেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর ছোটকালের বন্ধু, একসাথে কৈশোর কেটেছে, যৌবন কেটেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটা প্রশ্ন
করে নাই, যার কারণে এই বন্ধুটাকে হিজরতের সাথী বানাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আলীকে নেয় নাই, ওসমানকে নেয় নাই, ইবনে আব্বাসকে নেয় নাই, নিতেছে কাকে? কাকে? গারে সুর। যারা হজ করছেন, উমরা করছেন, দেখছেন গারে সুর 2.5 মাইল উঁচু পাহাড়। রাসূল বলেন, আবু বকর হিজরত করা লাগবে, তুমি আমার সাথে হবা। 6 মাস আগের ঘোষণা। 6 মাস পরে রাতের বেলা গোপনে যায়া আল্লাহ রাসূল দরজায় আস্তে করে ডাক দিছে, এমনভাবে ডাক দিছে পাশের ঘরের লোকেরাও যেন না শোনে। বলতে দেরি আবু বকর চিৎকার দিয়ে উঠলেন, লাব্বাইক ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল গো, আমি আবু বকর হাজির। গারে সুরে বসে বসে কথা বলতেছে। রাসূল বলেন, আবু বকর একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আবু বকর, আমি যখন তোমাকে ডাকতে গেলাম, এত গভীর রাত, এত রাতে তোমার কাছে আমি গেলাম, তোমাকে তো আমি ডাক দিলাম, ডাকটা তো জোরেও দেই নাই, পাশের ঘর থেকে শুনে ফেলে নাকি? তুমি এত তাড়াতাড়ি জবাব দিলা কিভাবে? এবার হযরত আবু বকর কান্না কান্না সরে বললেন, হুজুর 6 মাস আগে বলেছিলেন আপনার হিজরতের সাথী হব আমি। আল্লাহর নামে কসম করে বলি, সেদিন থেকে যখনই ঘুমাতে যাই একটা কান দরজায় দিয়ে রাখি, যখন কোনো ঘুম আসে না কানটা দরজার উপরে লাগায় রাখি। আমার রাসূল কখন আমাকে ডাক দিবে, আবু বকর আসো। বন্ধু কারে কয়? বন্ধু কাকে বলে? এজন্য কোনো বেনামাজি ইহুদি নাসারা মুশরিক আমানতের খেয়ানত করে এই রকমের লোককে বন্ধু বানানো যাবে না। বন্ধু তো হবেন তিনি যিনি নিঃস্বার্থে আপনার জন্য আমার জন্য কাজ করে। কথা ঠিক কি না? আমার কলিজার ভাইয়েরা, দেখেন মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে। তো এই মাহফিলটা নেওয়ার ব্যাপারে আমার সীমাবদ্ধতা ছিল, এটা বিল্লাল ভাই সাক্ষী আছে। জানি না এটা আসলে আপনাদের সাথে আমার একটা কলিজার সম্পর্ক আছে। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে সুযোগ পাই, অন্য কোনো দিন অন্য কোনো মাঠে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এখানে একটা কাগজ দিচ্ছে, আখেরি মোনাজাত দেওয়ার পূর্বে মাদ্রাসা এতিমখানার জন্য সভাপতি আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা আপনার মাধ্যমে কামনা করছি। শব্দ গেছে গাই। একটা কথা কি, আমি কালেকশন পারি না, আমার এত লজ্জা। আমি একটা কথা বলি, আপনারা অন্যভাবে নেন। আমি লজিং আছিলাম, সকালবেলা লজিং ভাই তাকে ভাত খাইতাম। জীবনে বহুবার মাদ্রাসায় গেছি না খায়া, শুধু লজ্জায় খুঁজতে পারি নাই যে বাদ দেন। আমি এখনো এই যে ঝুমুরে একটা প্রতিষ্ঠান করতেছি, 600 শতক জায়গা আমাদের টার্গেট। এটা আপনারা জানেন কয়শ? বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলটা এবার আমরাই আয়োজন করছিলাম, দেখছেন না আপনারা? আপনাদের এই বুড়ির সঙ্গে টিউনু এই কথাটা বলছে, ওসি সাহেবও বলছে যে এই মাহফিলটা এত বড় কিন্তু কোথাও তো কালেকশন করতে দেখলাম না। আমি তখন বলছি, আমি রাস্তাঘাটে কালেকশন করি না, আমি চাই কার কাছে। আপনারা দেখছেন না মাহফিল হয় নাই, মাহফিল হয় না কিন্তু খরচ সব আমরা করছি, প্যান্ডেল লাগাইছি, মাইক লাগাইছি, সব শেষ। কোথাও কেউ বলতে পারবেন যে 2 টাকা কালেকশন করতে দেখছেন? এরপরেও আমাদের মাহফিল হয় নাই, এরপরও আমাদের 3-4 লাখ টাকা ক্যাশ আছে আলহামদুলিল্লাহ। এটা হলো সততার বরকত। আর চাইতে হবে কার কাছে? তা আমি মূলত কালেকশন করি না, আমি পারি না, আমি খুঁজি না, আমি লজ্জা পাই। এটা অপারগ হয়ে শুধু আমার বিল্লাল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে ঘোষণা দিলাম। 2-3 মিনিট আপনারা যে যা দিতে চান আমার হাতে দিবেন, আমি ওনাদের কাছে দিয়ে দিব। বলেন কে কি দিবেন, একটু ঘোষণা দেন। আমাদের কবির আহমেদ ভাই সমাজসেবক অফিসার, সমাজসেবা অফিসার, কবির ভাই আছে নাকি? উনি আমাদের এই মাহফিলের জন্য 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমাদের মিজানুর রহমান ভাই অসুস্থ, কুয়েত প্রবাসী, তিনি তার মা বাপের জন্য 10,000 টাকার ঘোষণা, আল্লাহ কবুল করেন।